আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টিগ্রেশনের বেসিক টু অ্যাডভান্স সিরিজের লেকচার 7 এ তোমাদেরকে স্বাগতম। আজ আমরা টাইপ 7 নিয়ে আলোচনা করব। টাইপ 7 এ আসো কি বলছে আমরা দেখি। টাইপ 7 এ বলছে ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b sin x, ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b cos x অথবা ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b sin x প্লাস c cos x। এখানে আমার a b c এগুলো হচ্ছে আমার কনস্ট্যান্ট রাশি, কনস্ট্যান্ট নাম্বার। এরূপ হলে আমরা sin x কে কনভার্ট করব টু tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। cos x কে কনভার্ট করব আমরা 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 এবং tan x কে কনভার্ট করব আমরা 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x বাই 2। এইভাবে কনভার্ট করে আমরা tan x সমান z ধরবো, তাহলে আমরা ইজিলি করতে পারবো। কনভার্ট করার পরে আমরা কি করব, tan x বাই 2 ইকুয়ালস টু z ধরবো। আসো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আমরা ইজিলি বুঝতে পারবো কিভাবে এটা অ্যাপ্লিকেবল হবে। কোশ্চেন ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2 প্লাস 3 sin x যদি এমন থাকে, আমরা কি বলছিলাম, sin x এর পরিবর্তে tan এ কনভার্ট করে দেব। এটা কি আসবে দেখি, dx ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। এখন যদি আমি এটা লসাগু করি তাহলে কি আসবে দেখি, dx বাই নিচে আসবে আমার 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, সেটা 2 প্লাস 2 tan স্কোয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2। এখন আমি নিচে যে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 সেটাকে আমি উপরে নিয়ে যাই লিখি। উপরে নিয়ে যাই লিখলে কি আসে দেখি, 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 কে আমি কিভাবে কনভার্ট করতে পারি, sec স্কোয়ার x বাই 2 লিখতে পারি এখানে আমি, sec স্কোয়ার x বাই 2 ইন্টু dx। নিচে কত থাকে আমার, 2 tan স্কোয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2 প্লাস 2। এখন আমি কি বলছিলাম, এখন বলছিলাম আমি tan x বাই 2 সমান z ধরবো। let tan x বাই 2 cos to z। তাহলে আমার কি আসে দেখো, হাফ sec স্কোয়ার x বাই 2, কারণ tan x বাই 2 এর ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x বাই 2 আসবে এবং x বাই 2 এর ডিফারেন্সিয়েশন করলে ওটা হাফ আসবে, ইন্টু dx সমান dz। এখান থেকে আমার sec স্কোয়ার x বাই 2 ইন্টু dx সমান 2 dz, এটা আমি ধরতে পারি। আসো এটা আমি লিখে দিই এখন। এটা লিখলে কি হবে, এখন আমার sec স্কোয়ার x বাই 2 ইন্টু dx এটা সমান কি লিখতে পারি আমি, 2 ইন্টু dz এবং 2z স্কোয়ার প্লাস 6z প্লাস 2। এখান থেকে আমি নিচের 2 কমন নিয়ে উপরের 2 এর সাথে ভ্যানিশ করে দিতে পারি। তাহলে আমার কি আসবে দেখো, z স্কোয়ার প্লাস 3z প্লাস 1। এখন এটা আমি কি করব, এখন তোমার মনে আছে টাইপ 1 এবং 2 তে কি শিখছিলাম, যদি এটা ফ্যাক্টরাইজেশন করা যায় তাহলে এক নিয়ম, যদি এটা ফ্যাক্টরাইজেশন করা না যায় তাহলে আরেক নিয়ম। আমি এখান থেকে দেখতেছি এটা ফ্যাক্টরাইজেশন করা যাবে না, সুতরাং আমি টাইপ 2 অ্যাপ্লাই করব। টাইপ 2 তে কি অ্যাপ্লাই করা যায়, x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার এই ফরম্যাটে লিখতে হবে আমার। এখানে এখানে কি লিখতে পারি আমি দেখো, z স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু 3/2, দ্যাট মিনস 3z থাকে, প্লাস 3/2 হোল স্কয়ার, x টা কত নিছি মাইনাস 9/4 প্লাস 1। সুতরাং এখানে আমার কি আসবে দেখো, dz ভাগ z প্লাস 3/2 হোল স্কয়ার মাইনাস 5/4, দ্যাট মিনস রুটের মধ্যে লিখলে √5/2 হোল স্কয়ার। এখন দেখো এটা আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তোমার মনে আছে? সূত্রটা দেখো, সূত্রটা লিখি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটার সূত্র হয় আমার 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। এখন আসলে সূত্রটা অ্যাপ্লাই করলে কি আসবে, 1/2a
2 into √5/2 ln x কত এখানে z plus 3/2 minus √5/2 আবার z plus 3/2 plus √5/2 plus c। সুতরাং এখান থেকে আমি z কে x এর মাধ্যমে কনভার্ট করে z সমান কি ধরেছিলাম tan x/2, এটাতে আমি কনভার্ট করতে পারি অথবা আমি এইভাবে রাখতে পারি 1/√5 ln আসবে আমার 2z plus 3 minus √5 divided by 2z plus 3 plus √5 plus c। এখানে তুমি যদি z কে এইভাবে রেখে দাও, সেখানে তোমার পাশে লেখা লাগবে যেখানে z সমান tan x/2। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। সুতরাং যদি আমার এই ফরম্যাটে থাকে, এই ফরম্যাটে থাকলে আমি সবগুলোতে এইভাবে ধরবো। এখন তোমাদের বাসায় একটা কাজ দিতেছি আমি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো, দেখবা কিভাবে তুমি এটা সলভ করতে পারো। dx by 2 plus 3 sin x plus 5 cos x, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। sin x এবং cos x দুটাকে আমি tan এ কনভার্ট করব, tan এ কনভার্ট করার পরে tan x সমান z ধরলেই তোমার অ্যান্সার হয়ে যাবে আশা করি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।